রাজ্য বিধানসভা ভোটের ঢাকে পুরোপুরি কাঠি পড়ে গিয়েছে। প্রার্থী ঘোষণা প্রক্রিয়া যেমন চলছে তেমনই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন পর্ব। এরই মাঝে বিভিন্ন জায়গা থেকে প্রার্থী নিয়ে কিছু ক্ষোভের খবরও উঠে আসছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি খবর দেব। নদিয়ার পলাশীপাড়া কেন্দ্রে রুকবানুর রহমানকে প্রার্থী করছে তৃণমূল। আর তারপরে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল তৃণমূল কর্মীদের একাংশকে। বিক্ষোভকারীদের দাবি, পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে রুকবানুর রহমানকে পছন্দ নয়, প্রার্থী হিসেবে ভূমিপুত্র চাই। আর এই দাবি তুলে পলাশীপাড়া বীজপুর রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। তাদের দাবি, ওই কেন্দ্রে অনুপ রায়কে প্রার্থী হিসেবে দেখতে চান তারা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ গিয়ে তা তুলে দেয়। বিক্ষোভকারী তৃণমূল কর্মী শুভাশিস প্রামাণিক কি বলছেন শোনাবো আপনাদের। আমরা ৭৯ নম্বর পলাশীপাড়া বিধানসভার তৃণমূল কর্মী। আমাদের এলাকার যে প্রার্থী দিয়েছে রুকমানুর রহমান সাহেবকে, ওনাকে আমাদের পছন্দ না, কারণ উনি বহিরাগত। আমরা এলাকার লোক চাই, হ্যাঁ, বহিরাগত কোনো প্রার্থী আমরা চাই না, কারণ তার কাছে আমরা তাকে পাবও না, কোনোদিন ধরাছোঁয়ার বাইরে থাকবে উনি। উনি তো 3 বছর 3টে টার্ম চাপড়াই করেছেন, কেন তুমি চাপড়া থেকে আজ এখানে আসলেন? দলের ওপর লোকরা সার্ভে করুক, এলাকায় এলাকায় ঘুরুক, জানুক, হ্যাঁ, মানুষের রায় নিক। এইভাবে চাপিয়ে দিলে তো হয় না সব কাছে। এলাকার তো অনেক লোক আছে, তাদের কথা তো একবার বিবেচনা করা উচিত ছিল ওনাদের। সে আমাদের চাওয়া, হ্যাঁ, যা এলাকায় কাজ করে সারা বছর ধরে সাধারণ মানুষের পাশে থাকে, সেরকম লোক করা হোক। আপনারা তো অবরোধ করছিলেন ব্রিজের উপরে, পুলিশ সরিয়ে দিল কেন? হ্যাঁ, পুলিশ সরিয়ে দিল যে আপনারা এখান থেকে অবরোধ হবে না, ওইসব সরুন। হ্যাঁ, ব্রিজের উপরে অবরোধ হবে না, রাস্তায় অবরোধ করা যাবে না, এখন ইলেকশনের সময়, সেই জন্য সরিয়ে দিচ্ছে। পুলিশের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। আপনারা কি আবার অবরোধ করবেন? হ্যাঁ, অবরোধ করবো, আমরা প্রতিদিন গ্রামে গ্রামে অবরোধ করবো। অবরোধ আমাদের চলতে থাকবে, এখানে নাই আরেক জায়গায় হবে। আর এক তৃণমূলের বিক্ষোভকারী কর্মী স্বপন মণ্ডল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের অভিযোগ যেটা হচ্ছে, আমরা আমাদের পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে যে প্রার্থী হয়েছেন মানে রুকবানুর রহমান, তাকে আমাদের একেবারেই পছন্দ নয়। এবং আমাদের যে আছে আমাদের ভূমিপুত্র, যেটা হচ্ছে অনুপ রায়, হ্যাঁ, পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে আমরা ওনাকে চাই। এবং সেই কারণেই আমরা এখানে এসেছি বিক্ষোভের জন্য। কেন পছন্দ নয়? এবার পছন্দ নয় বলতে, আমরা আমাদের এলাকায় ভূমিপুত্রকে চাই, বহিরাগতকে চাই না। সেই কারণেই অভিযোগ আমাদের। যদি যেহেতু দল এখানে আপনাকে দিয়েছে, আপনাদের এখানে যে প্রার্থীকে দিয়েছে, আগামী দিনে কি সেই প্রার্থীকে নিয়ে কাজ করবেন না কাজ থেকে বিরত থাকবেন? আমরা বিরত থাকবো, আমরা কোনো কাজ করবো না। আমরা বসে যাবো কর্মী হিসেবে আপনার না 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 না, আমরা কোনো কাজ করবো না। আর এই যে অবরোধটা করছেন, কতদিন পর্যন্ত এই চলবে? এটা এখন চলতে থাকবে, আমাদের এই অবরোধ চলতে থাকবে। আমাদের চারিদিকে আমরা এই অবরোধ চালাতে থাকবো। শুনছি যে বিভিন্ন অঞ্চলতেও আপনারা অবরোধ করছেন, তাই? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় অবরোধ চলবে। আমাদের অবরোধ চলতেই থাকবে, বন্ধ হবে না। প্রার্থী পছন্দ নয় কেন? বহিরাগত আমরা চাই না, আমরা আমাদের ভূমিপুত্রকেই চাই। তৃণমূল থেকেই তো ঠিক করেছি, আপনারাও তো আমরা তৃণমূল কর্মী। গোষ্ঠীদ্বন্দ্ব না, গোষ্ঠীদ্বন্দ্ব নাই, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা আমাদের ভূমিপুত্রকেই চাই। উল্লেখ্য, এই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন মানিক ভট্টাচার্য। পরবর্তীতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তিনি, পরে অবশ্য জামিনও পান। তবে এবার তাকে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়নি, সেখানে প্রার্থী করা হচ্ছে রুকবানুর রহমানকে। আর রুকবানুরকে ওই কেন্দ্রে টিকিট দিতেই প্রতিবাদে সরব হন তৃণমূল কর্মীদের একাংশ। তবে ভোটের আগে দলের অভ্যন্তরের মধ্যে এমন ঘটনা আদতে ওই কেন্দ্রের তৃণমূলকে সমস্যার মধ্যে ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে, যাকে প্রার্থী করার দাবিতে এই বিক্ষোভ। সেই সমাজসেবী অনুপ রায় কি বলছে শোনাবো আপনাদের। দেখুন, এটা দলীয় সিদ্ধান্ত। আমি একটা একনিষ্ঠ কর্মী, ছোট্ট কর্মী হিসাবে আমি এইটুকুই বলবো, দিদি এবং দাদার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেরকম মানি সবাইকে সেই হিসাবে, যারা যদি দলটা করে, দলকে ভালোবাসে, আমার মনে হয় সেটা মেনে নেওয়া উচিত। এ ধরনের কোনো রকম আনওয়ান্টেড সিচুয়েশন ক্রিয়েট হোক
আমি তো নীতিগতভাবে আমি কিচ্ছু এসব বিরুদ্ধে আমি চাই না। দেখা গেছে যে শুধু এখানে নয়, বিভিন্ন পঞ্চায়েতগুলোতেও অবরোধ হয়েছে, এবং শুধু তাই নয়, আজকে সকালবেলা প্রায় 20 থেকে 25টা পার্টি অফিসে তালাও পড়ে গেছে বিভিন্ন জায়গায়। কি বলবেন, এটা কি করণীয়? সত্যি কি কর্মী হিসাবে করণীয়? দেখুন, আমি এইটুকু বলতে পারি, আমি তো এত বেশি পলিটিক্যাল লোক নয়। আমি ডানপন্থী ফ্যামিলির আগেও বলেছি, তারপরে আমি ডাই হার্ট ফ্যান দিদি এবং দাদার। 1998 সালে যখন পার্টিটা হয়, প্রথম আমি পার্টি অফিস চাঁদেরঘাটে, পঞ্চায়েতে আমার বাড়ি চাঁদেরঘাট পঞ্চায়েতের পার্টি অফিস আমার করা। তাই সেই সময় থেকে আমি দিদির আমি অনুগত একটা কর্মী বলতে পারেন। আর আমি তো ব্যবসার সূত্রে আমি সেইভাবে কাজ করার সুযোগও পাইনি। আমি সামাজিক কাজের একজন লোক। সামাজিক কাজ করতে গিয়ে আমি অনেক ভালোবাসা, সর্বদল ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আমি কালকে ফেসবুক পোস্ট করে বলেছিলাম যে আমি আসবো সবার সাথে দেখা করতে, ভোটটা মিটে যাক। আগামী দিনের যে আমাদের সামাজিক কর্মকাণ্ড, নিডি লোক পলাশীপাড়া বিধানসভায় যারা আছেন, তাদের কাছে আমি কমিটেড, আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম। আজকেও আমি আপনার সামনে বলে দিচ্ছি, আমি আমার যে সমস্ত বন্ধু বান্ধবকে পেয়েছি, প্রচুর আকারে তাদের যে ভালোবাসা পেয়েছি, তাদেরকে সেই বার্তাটাই দেওয়ার জন্য তাদের সঙ্গে আমার আজকে একটা মিটিং আছে। তাদেরকে বলবো, কালকে একসাথে যেমন চলেছিলাম, আগামী দিনেও মানুষের কাজে নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে আমি পলাশীপাড়া বিধানসভার প্রতিটা কোণে কোণে আমার পরিষেবা পৌঁছাবার চেষ্টা করব, আপনাদের আশীর্বাদ থাকলে। যারা বিক্ষোভ দেখালো তাদের সম্বন্ধে আমি কি বলবো, এটা একটা তাদের মানসিকতা, তাদের মন মানসিকতার ব্যাপার। সবাইকে তো আমি বলতে পারবো না, কারোর অনেক আবেগ থাকে, কেউ কন্ট্রোল করতে পারে। এটা আবেগের হয়তো কোনো বহিঃপ্রকাশ, সেইটাকে আমিও শুনলাম, তো এটা কাম্য নয়। কিন্তু ম্যাক্সিমাম কর্মীরা বলছে যতক্ষণ পর্যন্ত পার্টি চেঞ্জ না হচ্ছে তারা পার্টির কাজে নামবে না, ভোটের কাজে নামবে না। দরকার হলে ঘরে বসে থাকবে, কিন্তু তার নামবে না। দেখুন, এই ব্যাপারে তো তাদেরকে আপনার সামনে এইটুকুই বলতে পারি, তাদের কাছে যে দলকে যদি তারা ভালোবাসে, নিশ্চয়ই তাদের এই ধরনের ডিসিশন নেওয়া উচিত না। বেশি দিন আর ভোট নেই, খুব তাড়াতাড়ি তারা এটা করুক। কিন্তু আমি এটাও বলবো, তাদের যে আবেগ, সেই আবেগে হয়তো তারা করছে, আমার মনে হয় মিটে যাবে। আর তার উপরে আমার তো তাদের উপরে এত বেশি তো আর নেই যে তাদের মানসিকতার উপর প্রেশার ক্রিয়েট করার মতো ক্ষমতা আমার নেই। তাদের আবেগ আছে, বলেছে, সেটার সঙ্গে আমি আর কি বলবো, তাদের আবেগ তারা দেখিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।